খাবার কেমন লাগছে? হ্যালো ব্লগার কি গোবিন্দা হ্যালো বন্ধুরা, এখন আমরা বাগড়াকোটের লুপুলে ওঠার জন্য হাঁটা শুরু করে দিয়েছি। সবাই বলতেছে দুর্গম পথ, অনেক রাস্তা, যাইতে পারবো না। তো আমরা টার্গেট করছি যে হেঁটে যাবো। তো যাইতে পারতেছে কিনা আপনারা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, শুরু করছি নতুন একটা ব্লগ। আজ হলো ফেব্রুয়ারি মাসের 1 তারিখ 2026 রবিবার। তো আমাদের অফিস থেকে পিকনিকের আয়োজন করেছে। তো আমি এবং আমার কর্মচারী বন্ধুরা সবাই মিলে পিকনিক যাচ্ছি একটা বাসে করে। এখন কাঠামবাড়ি ফরেস্টের মাঝখান দিয়ে বাস দ্রুত বেগে চলছে। তো কাঠামবাড়ির অবস্থানটা হলো জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, অদলাবাড়ির একটু কাছেই। ক্যানেল রোড থেকে উত্তর দিকে এখন যাচ্ছি। তো আমাদের সময় খুব সংকীর্ণ, তাই আমরা বাসে যেতে যেতেই টিফিন করতেছি। এই যে সবাই বন্ধুরা টিফিন খাচ্ছে, দেখতে পাচ্ছেন, খুব সময় কম। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের টিফিন, রোল করে রুটি বানিয়ে নিয়েছি আর তরকারি। তো চলতে চলতেই চলে আসলাম এই যে পিকনিক স্পটে। তো এইটা হলো আমাদের পিকনিক স্পট, দেখতে পাচ্ছেন। এই যে নদী, পাহাড়ি নদী আর ফরেস্ট। আর ওই যে এগুলো দেখতে পাচ্ছেন সব খালি পাথর আর পাথর। নদীর মাঝখানে শুধু পাথর আর পাথর। বর্তমান তো শুকনা মরশুম, তাই পাথর দিয়ে ভর্তি। আর এই যে হৃদয়দা, আমার কর্মচারী বন্ধু। তো আমরা কোন দিকে ঘুরতে যাব, তো এখন আসলাম আর কি। কোন দিকে ঘুরতে যাব সেটাই আলোচনা চলছে। তো এখানে তো বসে থেকে লাভ নাই, কোথাও ঘুরতে যেতে হবে আর কি। তো কোন দিকে যাই সেটা বুঝতে পারতেছি না, তাই একটু ওর সঙ্গে কথা বলে নিচ্ছি। হৃদয়দার সঙ্গে কথা বলতে বলতেই চোখ পড়লো, একজন এদিকে বসে আছে একটা সাইকেলে কিছু মালপত্র, আর একজন ছেলে বসে আছে। তো সামনে গিয়ে জিজ্ঞেস করতেই বুঝতে পারলাম এটা একটা দোকান আর কি। সে বিক্রি করতেছে চিপ, তারপর হলো বাচ্চাদের খাবার আর জলের বোতল ইত্যাদি আর কি, পিকনিক স্পটে। আর এদিকে দেখতে পাচ্ছেন আমাদের বন্ধু বান্ধবরা মিলে সবাই মিলে মালপত্র গাড়ি থেকে নামাচ্ছে। আর রান্না করার জন্য চুলা রেডি করা হচ্ছে। আর এইদিকে দেখতে পাচ্ছেন কত লোক পিকনিক আসছে, এইদিকে আরেকটা বড় গ্রুপ। আর এই যে আমাদের লোকজনরা। আর ওই যে দেখতে পাচ্ছেন কোথায় কোথায় গাড়ি ঢুকে গেছে, ছোট ছোট গাড়িগুলো দেখুন। আর বড় বড় বাস নিয়ে আসছে, ওই যে আরো অনেক বাস ওই যে দেখতে পাচ্ছেন। আর নদীর একদম পাথরওয়ালা নদী, আর কোথায় কোথায় গাড়ি নিয়ে ঢুকে গেছে একবার দেখুন। এই যে প্রচুর লোকজন, অনেক লোক পিকনিক আসছে এখানে, প্রায় 40-50টা গ্রুপ হয়ে যাবে সব মিলে। তো এইখানে না আসলে বোঝা যায় না যে কত লোক পিকনিক আসে। বাড়িতে যখন থাকি মনে হয় না যে পিকনিক পিকনিক এরকম কিছু ভাবাই যায় না, কিন্তু এখানে এসে দেখা যাচ্ছে প্রচুর লোকজন পিকনিকে আসছে। ঘুরতে যাওয়ার আগে আমরা একটু রেস্ট করে নিচ্ছি আর কথা বলে নিচ্ছি কোন দিকে যাব আর কতক্ষণের মধ্যে ঘুরে আসতে হবে সেটা একটু আইডিয়া করতেছি। আর এদিকে চেয়ার টেবিল ওই যে পাতা হয়ে গেছে। আর চারিদিকেই শুধু নদীটার দুই দিকেই শুধু জঙ্গল। তো আমরা একটু রান্না বান্না এখানে দেখতে আসলাম, দেখে মনে হচ্ছে এই রান্না মোটামুটি 2 ঘন্টার উপর লাগবে। এখন মাছ ধোয়া হচ্ছে, সব রান্না এখনো বাকি, শুধু শুরু হয়ে গেল রান্নার কাজ। তো রান্নাটা দেখে মনে হচ্ছে যে 2 ঘন্টার উপর লাগবে। আর এখন বাজে 2টা, তাই আমরা একটা আইডিয়া করলাম এখন যদি ঘুরতে যাই অন্তত 2টা, মোটামুটি 4টার মধ্যে আমাদের আসতে হবে আর কি। ওইটা বাইসন নাকি রে মিহির? ওইটা বোধহয় বাইসন। এই মুহূর্তে বাইসন আসলে কি ঘটনা ঘটে যাবে। একটু দূরে একটা কালো ষাঁড় ঘুরে বেড়াচ্ছে, চারিদিকেই ফরেস্ট, তাই আমরা হঠাৎ করে ভাবলাম এটা বাইসন নাকি আবার। এই ঘুরো একটু ছবি নাও তোমার।
কোথায় আছিস দাদা তুই? পিকনিক বাগরাকোট বাগরাকোট আর লুক ফুলখান দেখা দেখ আমার তো দেখাই পাচ্ছি না এটা থেকে এত দূর হচ্ছে দুর্গম পাহাড় চড়া খুব মুশকিল এই ব্রিজটাতে আজকে উঠবো আর ওখান থেকে যে এই জায়গাটা ছবি তুলে আপনাদের দেখাবো তো বন্ধুরা ওইখানে কিভাবে উঠতেছি আর উঠে ছবি তুলে আপনাদের দেখাবো সেটাই দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন সবকিছুই দেখতে পারবেন আর একটা কথা বলি এটা খুব কাছে মনে হচ্ছে মোবাইলে কিন্তু এটা 2 কিলোমিটার দূরে আছে আমাদের পিকনিকটার আশপাশে কয়েকটা লোকাল বাচ্চা কাচ্চা ঘুরে বেড়াচ্ছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করছি এই যে একটা দেখতে পাচ্ছেন ছোট মেয়ে ওরা আমাদের পিকনিকটার আশপাশে ঘুরে বেড়াচ্ছে ए बच्चों तुम्हारा नाम क्या है रे बच्चों घर कहाँ से है यहाँ से लोकेलिटी है कहाँ से घर भाई रिवर का नेम क्या है लेस लेस रिवर ओ तुम यहाँ लोकल है लोकल नाम क्या है तुम्हारा एडिट हाँ एडिट এডিট আচ্ছা ধন্যবাদ লোকাল লোক দেখে একটু কথা বললাম তো আমরা এখন বন্ধুরা ঘুরতে যাচ্ছি কিন্তু জায়গাগুলা খুব বিপদময় জায়গা শুধু পাথর আর পাথর চারিদিকেই শুধু পাথর আর বিপজ্জনক একটু পা পিছলে পড়লেই পা ফেটে যেতে পারে কেটে যেতে পারে তাই একটু সাবধানেই হাঁটাচলা করতে হবে আর জায়গাগুলা সেরকম মানে মানুষ কম হাঁটাচলা করে আর কি এইসব জায়গাতে চারিদিকেই পাথর আর পিকনিকের সিজনেই শুধু লোকজন আসে তাছাড়া বাকি সময়গুলো হয়তো এই জায়গাগুলো পড়েই থাকে ফাঁকা পড়ে থাকে দোকান খাদ্য কা দোকান খাবার পাওয়া যায় দোকানে আর্মি পাবলিক স্কুল বাগরাকোট আরে বাগরাকোটের এটা তো ছোটো নয় এটা তো ইয়া টাইপের জায়গা মানে কি যেন বলে জিপি টাইপের যেমন আমার চাংরাবান্ধা অঞ্চলটা কি ছোটো आर्मी पब्लिक स्कूल बागराकोट भाई तुम यहाँ से लोकालिटी लोकल नहीं घर कहाँ से इधर से বন্ধুরা এখানকার স্থানীয় মানুষরা মনে হয় প্রচুর পশুপালন করে এই যে দেখতে পাচ্ছেন অনেক পশু একসঙ্গে খাবারের খুঁজে যাচ্ছে যেহেতু জায়গাটা জঙ্গল আর ফরেস্ট এলাকা আর কি সেই হিসেবে এখানে পশুপালনটাই সবচেয়ে ভালো হবে আর দেখেও বোঝা যাচ্ছে এখানে ওই যে রাস্তা দিয়ে যাচ্ছে অনেক পশু একসঙ্গে প্রায় 200-300 গরু হবে তো এটা দেখে বোঝা যাচ্ছে এখানকার স্থানীয় মানুষরা অনেক পশুপালন করে আর কি জীবিকা নির্বাহ করে আর প্রচুর পশু একসঙ্গে হেঁটে যাচ্ছে খুব সুন্দর দেখা যাচ্ছে তাই আপনাদের একটু দেখালাম এই যে সব কিন্তু এগুলো ছেলে গরু দেখতে পাচ্ছেন প্রচুর গরু একসঙ্গে হেঁটে যাচ্ছে এইখানে পশু খাদ্যের অভাব নেই যেহেতু জঙ্গল এলাকা তাই পশুপালনটাই এখানে ভালো হয় আর শুধু গরু নয় আর এই যে দেখতে পাচ্ছেন ছাগলও প্রচুর ছাগল দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন প্রচুর ছাগল একসঙ্গে এগুলা হচ্ছে জনবসতি আছে ফরেস্টের লাগোয়া জনবসতি পাহাড়া দিয়ে লোকজন ঘুরে বেড়াচ্ছে এ বকরি তোমরা আচ্ছা আচ্ছা হ্যালো বন্ধুগুলা এখন আমরা বাগরাকোটের লুকপুলে ওঠার জন্য হাঁটা শুরু করে দিছি সবাই বলতেছে দুর্গম পথ অনেক রাস্তা যাইতে পারবো না তো আমরা টার্গেট করছি যে হেঁটে যাব তো যাইতে পারতেছে কি না আপনারা দেখতে থাকুন কিছুক্ষণ পরে বুঝতে পারবেন যদি যেতে পারি তাহলে ফুল ভিডিও দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে হ্যাঁ হৃদয় আর হাঁটতে হাঁটতে হাঁটি বেড়ে পাচ্ছে না খুব কষ্ট করে নিয়ে যাচ্ছি লোকটা স্যান্ডেল স্যান্ডেল পিনতে নাই নাকি সিঁড়ি পালাবে সম্ভবত ওই গাছগুলা আছে না গাছগুলার উপরে তো ওইটা আছে
বুঝছিস? হ্যাঁ। হ্যালো বন্ধুরা, এখন এই যে লুপ ব্রিজ বাঁকড়াকোটের উপরে আসি। আর এই যে দেখতে পাচ্ছেন ওই যে ব্রিজগুলো দেখতে পাচ্ছেন, আর ওইদিকে খুব উঁচা, উপরে উঠবো। দাদা আমি যদি ডাইরেক্ট উঠি চান না যাবে যাবে। এ মাঝে মাঝে মানুষ বোধহয় চড়ে রে, এদি রাস্তার চিহ্নই তো দেখা যাচ্ছে। লাভা 60 717 এ জাতীয় সড়ক, কালিম্পং 61, লাভা 60 5, সামনে কিছু আছে। আর এদিক থেকে মালবাজার 22, শিলিগুড়ি 45। এই লাই না খাই সময়। হ্যাঁ হ্যাঁ, ভালো খাবার ব্যবস্থা আছে। আসার সময় খাবো। আচ্ছা। বন্ধুরা, হেঁটে হেঁটে পাহাড়ি রাস্তা ঘোরার মজাটাই আলাদা। আর হৃদয়দা একটু দুর্বল মানুষ, ও শারীরিকভাবে একটু অক্ষম আর কি। সে হাঁটতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু আনন্দে ও হাঁটতেছে, কোনো অসুবিধা নেই। অনেকটা উঠে ফেলছি, মোটামুটি লুপ ব্রিজটা অনেকটা উঠে ফেলছি, আরও অর্ধেকটা আছে। এই মোটামুটি আর 1.5 কিলোমিটারের মতো। তো রাস্তার দুধারেই মাঝে মাঝে দোকান আমাদের খাওয়ার জন্য ডাকতেছে। আর এই যে দেখতে পাচ্ছেন দাদার একটু শরীরটা শারীরিকভাবে অক্ষম আর কি, তো আমাদের সঙ্গে ও পাল্লা দিয়ে হাঁটতেছে। কাফের জায়গাটার নাম কাফের 34 এখান থেকে। আর এটা এখান থেকে বাগড়াকোট মাত্র 2 কিলোমিটার। আমরা 2 কিলোমিটার মাত্র হাঁটিনি। NH ন্যাশনাল হাইওয়ে 717 এ, লাভা 58, কালিম্পং 59, গ্যাংটক 161। তাহলে বন্ধুগুলা বুঝতে পারছেন এইটুকু হাঁটতে মানুষের কি অবস্থা হয়ে যাচ্ছে। আর এইখান থেকে বলে গ্যাংটক 161। তাহলে কোনোদিন যদি হাঁটি যাওয়া যায় গ্যাংটক, তাহলে কি অবস্থা হবে? 2 থেকে 3 দিন লাগবে। হ্যাঁ, আর বাসুতে 6 ঘন্টা নাকি? হ্যাঁ, এদিকে নিয়ে যাবে। হ্যাঁ, 6 ঘন্টা। তুই চিন্তা করিস না দাদা, তুই চিন্তা কেন করিস তো? পুরোপুরি নদীটা দেখা যাচ্ছে। এত করে ডিজেল শব্দ পাইছে না পাশে। কি বিষয় ছিল কাজের মতন সিমেন্টের ফ্রেম বানাইছে না, হলে বড় বড় ইট ব্লক, বড় বড় ব্লক। বেশি আছে, আরো 2টা 3টা টার্নিং আছে, 1টা 2টা, হ্যাঁ 3টে টার্নিং আছে। তারপরে ভিডিও অনুসারে 1 ঘন্টা হারিনি পাক্কা রে। 3টা তো 4টে পার নাকি পৌঁছিতে ওঠে, 4:30 বাজবে খাবার টাইমে পৌঁছবো মতো। হোক না
আমার পিকনিকের মধ্যে কাহই কাজ করি পাই নয়, অসাধ্য কাজ একমাত্র হামাই করিনি। কাহই এমনি হারিয়েছিল তো ডুমে নিয়ে যাবে। হ্যাঁ আসলে আলখানা দিয়ে কিনতে হ্যাঁ। তো বন্ধুরা, অবশেষে লুপ ব্রিজের একদম উপরে উঠতে পারলাম। তো এখন দাঁড়িয়ে আছি একটা টার্নিং নিচে মাত্র। এখান থেকে পাহাড়গুলা ও যে দূর থেকে কত ছোট ছোট দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আর ওই যে নিচের রাস্তাগুলা যেগুলো দিয়ে উঠে আসলাম আমরা। আর ওই যে ঝুম করে দেখতে পাচ্ছেন মোবাইলে আমাদের বাসগুলা। আর ওই যে যেখান থেকে আমরা হেঁটে আসলাম আর কি, যেখানে আমরা রান্না বান্না করতেছি, ওই যে কত ছোট ছোট দেখা যাচ্ছে, দেখাই যাচ্ছে না। ঝুম করে কোনো রকমে টেনে টেনে মোবাইলের ক্যামেরা যাচ্ছেই না অত দূর। ও যে দেখতে পাচ্ছেন কোনো রকমে শুধু দেখা যাচ্ছে ছোট ছোট বাসগুলা। ও যে অনেকটা চেষ্টা করলাম জুম করে দেখানোর, কিন্তু বোঝা যাচ্ছে না, শুধু শুধু বোঝা যাচ্ছে, কিন্তু কোনো মানুষকে চেনা যাচ্ছে না, গাড়িগুলোকেও চেনা যাচ্ছে না, কত ছোট ছোট দেখা যাচ্ছে দেখুন একদম উপরে এসে। এগুলো দেখে মনে হচ্ছে মনে হয় খেলনা গাড়ি। হ্যাঁ, ছোট ছোট খেলনা গাড়ি মনে হচ্ছে, একদম ছোট ছোট দেখতে পাচ্ছেন। আর ওই যে আর প্রশাসনের পক্ষ থেকে একদম উপর থেকে ছবি তুলতে দিচ্ছে না, ওখানে দাঁড়াতেই দিচ্ছে না। তাই আমরা ওখান থেকে একটু নেমে এসে এই যে ভিডিওগুলো শুট করতেছি আর আপনাদের দেখাচ্ছি। কিছুদিন আগে নাকি এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার জন্য এখন ভিডিও তোলা এবং সেলফি তোলা নিষেধ আছে একদম উপরে। তাই আমরা একটা টার্নিং নিচ থেকে পরিস্থিতিটা আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, লুপ ব্রিজ থেকে ছবি তুলে আমরা এখন নেমে যাচ্ছি। তো বন্ধুরা, এখন বলি এখানে কিভাবে আসবেন আর জায়গাটা কোথায়। তো এইখানে আসতে হলে আপনারা হচ্ছে শিবক মালবাজার রোডের মাঝখানে একটা হচ্ছে ওদলাবাড়ির পরেই মিনা মোড় আছে, ওই মিনা মোড় থেকে উত্তর দিকে ঢুকবেন। উত্তর দিকে ঢুকলেই বাগরাকোট টি গার্ডেন, তারপর বাগরাকোট বাজার, তারপর হচ্ছে বাগরাকোটের আর্মির ক্যাম্পগুলোর একটু পরেই চলে আসবেন, একটু আগাইলেই চলে আসবেন। তারপরে লেস লেস নদী, এই লেস নদীতে হচ্ছে বাগরাকোট পিকনিক জোন আছে। আর ওখান থেকে একটু পূর্ব দিকে ঢুকলেই, ফরেস্টের মধ্য দিয়ে পূর্ব দিকে ঢুকলেই আপনারা এই লুপ ব্রিজটা পেয়ে যাবেন। মূলত এই লুপ ব্রিজটা হচ্ছে NH-10 এর বিকল্প হিসেবে বানানো হয়েছে, গ্যাংটক যাওয়ার একটা বিকল্প রাস্তা। আর তাছাড়াও এর আরেকটা উদ্দেশ্য আছে, সেটা হলো চীন বর্ডারে সেনাবাহিনীর সুবিধার জন্য এই রাস্তাটা মূলত বানানো হয়েছে, NH-717। তো ভারতবর্ষের মধ্যে একমাত্র লুপ ব্রিজ এই জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের বাগরাকোটে। তো শিলিগুড়ি থেকে আপনারা আসতে পারবেন বাইক অথবা চার চাকা নিয়ে। আর শিলিগুড়িতে সব জায়গা থেকেই ট্রানজাকশন আছে। তো বন্ধুরা, 3 কিলোমিটার রাস্তা যাওয়া আসা করে, তার আবার পাহাড় হাঁটাচলা করে খুব খাটুনি এবং খিদে পেয়েছে। তো খুব সুন্দর খাওয়া হচ্ছে, আর রান্নাও খুব সুন্দর হয়েছে, খাসির মাংস দিয়ে খুব তৃপ্তি করে খেলাম। দাদা কেমন খাওয়া হল? হ্যালো বাবু, কেমন খাওয়া হল? দাদা মাংস না হলে নেই একটা ভিজিট করতে হবে, মাছ না গেলে কখন। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে একটু জল খাচ্ছি আরামে। আর তো আমাদের খাওয়া হাওয়া হয়ে গেল, প্রায় সবারই খাওয়া দাওয়া। ওই যে বাস, ওইখানে আমাদের বাসটা রেডি হয়ে আছে, ওই যে দেখতে পাচ্ছেন। আর এইদিকে আমাদের এই যে পিকনিকটা, তো মোটামুটি পিকনিকটা প্রায় শেষের দিকে, এখন 5:30 বাজে। তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা রওনা দিব। তো ভিডিওটা আমার কিরকম লেগেছে জানাবেন কমেন্টে। আর যে সকল বন্ধুরা এই জায়গাটাতে এখনো আসুনি আর কি, যারা আসতে চাও অবশ্যই চলে আসবে, খুব সুন্দর জায়গা। আর বিশেষ করে এখানকার প্রধান আকর্ষণ হচ্ছে লুপ ব্রিজ আর পাহাড় জঙ্গল।
জায়গাটা খুব সুন্দর, নিরিবিলি। সবাই, অনেক লোক এখানে পিকনিক করতে আসে। তো আমরা এখন গাড়ি রওনা দিলাম। তো আমাদের সহকর্মী বন্ধুরা সবাই গাড়িতে নাচ করতেছে, এই যে দেখতে পাচ্ছেন, প্রচন্ড নাচ। ওরা খায় দায়ে গাড়ি চলতে চলতেই এখন নাচ করতেছে। ওখানে সময় পায়নি, রাত হয়ে যাচ্ছে, আলোর ব্যবস্থা আমাদের সেরকম নেই, তাই একটু নাচ দেখে ভিডিওটা শেষ করব। ধন্যবাদ।